এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওয়েস্ট বেঙ্গল অস্থায়ী কমিটির জেনারেল সেক্রেটারি শেখ কাদের আলী, MIM এর। বন্ধুগণ, আমরা আগামী 26-এ আমরা পাখির চোখ করে পশ্চিমবাংলায় লড়াই করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগে বলেছিলাম 50 থেকে 60টা ক্যান্ডিডেট আমরা লড়াই করব, কিন্তু আমাদের অল ইন্ডিয়া সভাপতি আসাউদ্দিন ওয়াইসি সাহেব তিনার হাতকে শক্ত করার জন্য আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা বুথেই বা প্রত্যেকটা বিধানসভাতেই তারা ক্যান্ডিডেট দেবে এবং প্রত্যেকটা জায়গায় লড়াই করবে, এরকম সিদ্ধান্ত আমাদের সভাপতি আসাউদ্দিন ওয়াইসি সাহেব তিনি প্রস্তাব করেছেন। আমি বলতে চাই, আমরা এই পশ্চিমবাংলায় লড়াই করার জন্য ব্যাপক আন্দোলন শুরু করেছি, বা গ্রামে গ্রামে থানায় থানায় আমাদের যে সদস্যগণ আছেন এবং যারা বিধানসভায় টিকিট নেবেন বা টিকিট দেওয়া হবে তাদের নাম লিস্টেও করা হচ্ছে এবং তাদেরকে ফুল পাওয়ারে নিজের নিজের এলাকায় কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমরা এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, আজকে দীর্ঘ 75 বছর দেশ স্বাধীন হয়েছে। আমরা এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান দুই উভয় মিলেমিশে আমরা চতুর্দিকে বাস করছি, বা একটা দোকানে বসে চা নাস্তা খাচ্ছি, আমাদের মধ্যে কোনো বিবাদ বিচ্ছেদ নেই। কিন্তু শুভেন্দু অধিকারী যে এসে হিন্দু মুসলিম করে করে যে পশ্চিমবাংলায় যে আগুন লাগাবার চেষ্টা করছে, বা 6 তারিখে যে রামনবমীর মিছিল করবে, তাদের অনুরোধ করছি তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে করে। তার জন্য আমি অনুরোধ করছি যেন কোনো রকম গণ্ডগোল বিচ্ছেদ বা সম্প্রদায় না ঘটায়। তার জন্য আমি শুভেন্দু অধিকারীকে আমি প্রস্তাব করছি, তিনি যেন আমার কথাটা প্রস্তাব মেনে নেন বা শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আগামী আমরা 26-এ 294টাইতেই আমরা লড়াই করব বলে সিদ্ধান্ত করছি। যদি কোনো পার্টির নেতা, সদস্য বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা MLA যদি স্বইচ্ছায় মনে করে যে আমরা অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল MIM থেকে দাঁড়াবো, তাহলে আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমার এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা টিকিট নেওয়ার ব্যবস্থা করবেন। এই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। ভারতবর্ষ জয় হিন্দ, পশ্চিমবঙ্গ জয় হিন্দ।